আমরা জিহ্বার কিনারা এবং মাড়ির দাঁতের গোড়ায় স্পর্শ করে। আমরা যদি এত গভীরে নাও যাই, আমরা যদি বাংলা দয়ের মতন উচ্চারণ করি, বাংলা দ যেটা বা দয় বয়, তাহলে কিন্তু হয়ে যায় দ বা দয় বয়। তাহলে দি দু, আমরা সবাই বলি দি দু, সবাই বলি Dodi du, দি দু। dodi du, অর্থাৎ du, জিহ্বার কিনারা, জিহ্বার বাম du, পাশের কিনারা থেকে বেশি ভালো হয়। জিহ্বার কিনারা মাড়ির দাঁতের গোড়ায় স্পর্শ করে দ দি দু, dodi du, dodi du, দ দি দু। dodi du, ওয়ালা dodi du, দলিন, সবাই বলি walad, ওয়ালা দলিন, walad, ওয়ালা dallin, দলিন। walad, dallin, ولا يحض على 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 طعام المسكين طعام المسكين ولا يحض على طعام المسكين ولا ولا يحض على طعام على المسكين طعام المسكين على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين তাহলে আমরা বললাম জিহ্বার কিনারা এবং মাড়ির দাঁতের সাথে যুক্ত করে দ উচ্চারিত হয়। তবে আমরা বলেছি বাংলা ত থ দ, যেটা এই দয়ে নিচে যদি একটা ব দেয়া হয় তাহলে উচ্চারণটা মোটামুটি কাছাকাছি হয়। তাহলে দি দু, সবাই বলি দি দু, ضاديد দি দু, ضاديد দি দু, ضاديد দি দু, দি দু, দি ضاديد দি ضاديد দু, দি দু, ضاديد দি দু, ضاديد দি দু, দি দু, ضاديد দি দু, দি দু, ضاديد ضاديد দি দু। আচ্ছা, তাহলে আমরা এটাই চলে গেলাম, এবার সামনে চলে যাব আমরা। কাকিকু, সবাই বলি কাকিকু। কাকিকু এই কাটা কিন্তু পুরো বাংলা কয়ের মতো। দেখেন, বাংলা যদি কয়কারে কা বলেন তাহলে কাপ জাবর কা। বাংলা কয় রস্যি কি বললে কাপ জের কি। বাংলা কয় রস্যু কু বললে কাপ পেশ কু। তাহলে বাংলা কয়ের মতন উচ্চারিত হবে কোন অক্ষরটি? কাপ জব কাপ। তাহলে কাকিকু মধ্যে কোনো পার্থক্য আছে বাংলা কয়ের সাথে? উচ্চারণগত কোনো পার্থক্য নাই। তাহলে এটা কি আমার মাখরাজ জানতে হবে নাকি এমনিই হবে? এটা বাংলা কয়ের মতন, ফুল বাংলা কয়ের মতন, কোনো পার্থক্য নেই। তাহলে কাকিকু বলেন, কাকিকু, কাকিকু, কাকিকু। কাকিকু এবার আমরা চলে যাব তার পরের অক্ষরে। এইটা একটু জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হয়। জিহ্বার গোড়া সেই ওই আরে বরাবর উপরে এত কথা বলে, এত তালু কথা বলে থেকে কারা? উচ্চারিত হয়। জিহ্বার গোড়া ওই বরাবর উপরে তালু থেকে উচ্চারিত হয়।
যেমন আমার সাথে বলবেন ও, সবাই বলে ও, 어, ই, 이, উ, 우, 우, ও, ই, উ, 이, 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 우, ও, ই, উ। 이, 우, তাহলে আমরা বলেছিলাম জিহ্বার আগা কিনারা থেকে বা গোড়া থেকে উচ্চারিত তিনটে অক্ষর আমরা সবাই একসাথে বলবো দ দি দু, দদিদু দ দি দু। দদিদু 어디도, এরপরে বাংলা কয়ের মতো কাকি কু। কাকিকু 까기도, এরপরে ক কি কু, 어디도, ক কি কু, অকিকু 어디도, দ দি দু, 어디도, কাকি কু, কাকিকু 까기도, কাকি কু, 까기도, ক কি কু, 어디도, ক কি কু। 어디도, এখানে একটা জিনিস পার্থক্য দেখেন, আমরা যদি কাফের উপরে জবর দেই তাহলে উচ্চারণ কিন্তু হয় কা, কা। কিন্তু কফের উপরে জবর হলে উচ্চারণ হয় কিন্তু ক। এখানে কিন্তু কা হয় না। আর এই কাফের নিচে জের দিলে কি হয়, আর এই কফের নিচে জের দিলে কি হয়। আর কি এই কাফের উপরে পেজ দিলে কু হয়, আর এই কফের উপরে পেজ দিলে উ হয়। তাহলে আমরা এটা খেয়াল করব। তাহলে কাকি কু, সবাই বলি কাকি কু, 까기도, ককি উ, 어디도, কাকি কু, কিকু 까기도, ককি উ। এবার 어디도, আমরা একেবারে সহজ অক্ষর, এটা হলো হামজা জবর আ। তাহলে আ ই উ, সবাই বলি আ ই উ। 아이도, এই আটা অনেকে আমরা এরকম বলি আ ই উ, আ ই উ। আসলে আ ই উ না, এই হামজাটা একটু হালকা ধাক্কার মতো উচ্চারিত হবে। আ ই উ, সবাই বলে আ ই উ, 아이도, আ ই উ। 아이도, এটা হলো কণ্ঠনালীর অক্ষর, চলে আসছে আমরা এখন কণ্ঠনালীতে। আ ই উ, 아이도, 아이도, হা হি হু। 아이도, 아이도, কণ্ঠনালীর শুরু থেকে অনেকটা বুকের মধ্য থেকে উচ্চারিত হয়। যেমন আমরা কেউ মারা গেলে আফসোস করি, হাই রে, হাই রে, এই যে আফসোস করি, আফসোসের জায়গা থেকে হা উচ্চারিত হয়। তাহলে হা হি হু, হা হি হু, আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু। এটা কিন্তু বাংলা হয়ের মতো, অর্থাৎ এখানে গলার মধ্যে মাঝখান না, শুরু থেকে। তাহলে হা হি হু, আ ই উ। এরপরে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে এই দুইটা অক্ষর সব থেকে জটিল। এটা ভালো করে প্র্যাকটিস করবো। আ ই উ, এটা হচ্ছে আইন। আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। তার পাশেরটা একই জায়গা থেকে উচ্চারিত হয়। হা ই হু, আ 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 ই হু,
আ ই উ উ হা ই হু। উ এই দুইটা অক্ষর কিন্তু প্র্যাকটিস ছাড়া উচ্চারণ শিখতে পারবেন না, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। বাসায় ফ্রি থাকলে প্র্যাকটিস করবেন, রাস্তাঘাটে চলছেন তখন প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। এরপরে গ রি গু, غاضب গ রি গু, غاضب খ রি হু, خاطب গ রি গু, غاضب খ রি হু। خاطب তাহলে কণ্ঠনালী خاطب শুরু থেকে হয় আ ই উ, عائو আ ই উ, عائو হা হি হু। حائو এবার মধ্যভাগ থেকে আ ই উ, عائو হা হি হু। حائو শেষ থেকে কণ্ঠনালীর শেষ থেকে গ রি গু, غاضب গ রি গু, غاضب খ রি হু। خاطب এবার দেখেন কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলো উচ্চারণে সতর্ক হতে হবে। তার কারণ হলো এই অক্ষরগুলো অন্য অক্ষরের সাথে কি থেকে যায়, মিল থেকে যায় উচ্চারণে। যেমন বলেন সাসিসু, এই সাটা ساسيسو উচ্চারিত হয় জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লেগে। বলেন সাসিসু। ساسيسو এখন যদি এটা সঠিক উচ্চারণ না হয় তাহলে কি হতে পারে, সাসিসু হয়ে যেতে পারে, ঠিক না? সাসিসু সাসিসু পার্থক্য আছে কিন্তু। সাসিসু সাসিসু, এটা হলো জিহ্বার আগা উপরের দাঁতের আগা, আর এটা হলো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। এজন্য সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। সাসিসু ساسيسو সাসিসু। ساسيسو এবার শক্তভাবে উচ্চারণ করতে হবে, জাজিজু। جاجيجو এখন এটা যা আর এটা অন্তর জ, তাহলে এটা উচ্চারণ একটু ভিন্ন হবে, পাতলা হবে। রাজিজু একই জায়গা থেকে, সা এবং জা একই জায়গা থেকে, তাহলে এটা হচ্ছে জাজিজু। জোরে বলেন جاجيجو জাজিজু। جاجيجو আর এটা কি হবে, রাজিজু। زازيزو জাজিজু جاجيجو রাজিজু। زازيزو এরপর হলো হা হি হু, حقيقو আ ই হু। عائو তাহলে এই হাটা কার সাথে সিমিলার হয়, হা হা। এই হার সাথে এই হা মিলে যায় যদি আপনি ভুল করেন, তাহলে এইটা হবে হা আর এইটা হলো হা। এইটা হলো হা আর এইটা কি হবে, হা। তাহলে বলেন হা হি হু, حقيقو হা হি হু। এবার দেখেন এখানে আ ই উ, এখানে ভুল হলে কি হবে, হামজা জবর আ হয়ে যাবে। তাহলে এটা হবে আ ই উ আর এইটা হবে আ ই উ। আমরা সবাই বলি আ ই উ, একসাথে বলতে হবে আ ই উ। এরপর এইটা হলো, এটা কাফের সাথে মিলে যায় ক, আর এটা কাফ জবর কা হয়। অনেকে ভুল একই রকম উচ্চারণ করে ফেলেন। ক কি কু, ক কি কু, ক কি কু, ক কি কু। যেমন দেখেন এই দুইটা উচ্চারণ কিন্তু কাছাকাছি। যেমন এখানে যদি তা জবর দেন তাহলে তা হবে, এখানে জবর দিলে ত হবে ত। মানে তা এখানে হচ্ছে ত, কিন্তু জেরে কিন্তু প্রায় কাছাকাছি উচ্চারণ হয়ে যায়। এটা হলো তি আর এইটা হলো তুই। এটা হলো তি, এইটা হলো তুই তুই তুই। আর এটা হলো তি, সরাসরি বাংলা তয় রস্যি তি। আর এইটা হলো বাংলা তয় বয় রস্যি
একটু মোটা তি হয় এই জন্য। তি তাহলে এটা হলো তি, আর এইটা হলো তুই। তি আমরা সবাই বলি তাতি তি তু, Tati tu, তাতি তু আর এইটা হলো ত তু তুই তু, ততে তু ত তুই তু, ততি তু ত তুই তু, ততি তু ত তুই তু। ততি তু আর এটা হলো তাতি তু তু, এটা হলো তাতি তু তাতি তু, আর এটা হলো ত তুই তু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হলো, দেখেন এইগুলো কাছাকাছি উচ্চারণ। জাজিজু, Zazizu, এটা হলো এটা হলো বর্গোজ্জয়ের পরে যে ঝ আছে না, ঝ বগি, এটা হলো ঝ জাজিজু বগি, ঠিক না? আর এটা হলো অন্তর্জ জ, জাজিজু এটাও অন্তর্জ জ, কিন্তু জিহ্বার আগা আগা, জিহ্বার আগা উপরের দাঁতের আগা, জ আগা। আর এইটা হলো জিহ্বার কিনারা, এটা হলো বাংলা দ। এখন কেউ যদি সবগুলো এইভাবে বলে যা, যা, জ, জ, তাহলে কিন্তু হলো না। তাহলে এটা কি হবে? জাজিজু। জাজিজু আর এটা পাতলা হবে, জিহ্বার আগা Zazizu, উপরের দাঁতের আগা। জাজিজু, Zazizu, জাজিজু জাজিজু। জাজিজু আর Zazizu, এটা হলো আকার হবে না, অধ্বনি হবে, অধ্বনি। জজিজু, জজিজু Zazizu, জজিজু। জজিজু Zazizu, আর এটা হলো দু, 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 এটা বাংলা দয় বয়। Zazizu, দু, Zazizu, দু। আবার আমি বলছি, দেখেন, খেয়াল করেন, এটা হলো Wa, বাংলা ঝয়ের মতো, ঝয়কারে ঝয়কার ল, ঝাল, ঝাল। তরকারিতে অনেক ঝাল হয়ে গেছে, জাজিজু। আর এইটা হলো জাজিজু জিহ্বার আগা উপরের Wa, দাঁতের আগা, এটা অনেক, এটা এরকম ইদু জাজিজু, জাজিজু, পাতলা হবে, এটা জাজিজু পাতলা। আর এটা হলো, এটা অন্তর্জ, আর এটা অন্তর্জ অ, তাহলে জ, জি, জু, জ, জি, জু। আর এইটা হলো দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, জজিজু দু, দ, দি, দু, জিজু দ, দি, দু। এরপরে দেখেন এখানেও এক মোটামুটি সিমিলার সাউন্ড হয়। এটা হলো সাসিসু, আর এইটা জাজিজু হলো সাসিসু। খেয়াল করেন, এটা জিহ্বার আগা উপরের দাঁতের আগা, আর এইটা হলো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া, আর এটাও জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। তবে এটা হলো সাসিসু, আর এটা হলো সা, দন্ত স একারে সা। আর এটা অনেকটা বাংলা চয়ের মতো, আর এটা হলো, এটা বাংলা ছয়ের মতো। তাহলে আমরা বলি সাসিসু, জাজিজু সাসিসু, জাজিজু সাসিসু, জাজিজু সানা, সাসিসু, জাজিজু সাসিসু, জাজিজু সাসিসু, সাসিসু, জাজিজু সাসিসু, জাজিজু সাসিসু, জাজিজু সাসিসু, জাজিজু সাসিসু। জাজিজু এরপরে সাসিসু, জাজিজু সাসিসু, সাসিসু, সাসিসু। জাজিজু জাজিজু সাসিসু, সাসিসু। জাজিজু সাসিসু, জাজিজু সাসিসু। জাজিজু জাজিজু আচ্ছা, এরপর হলো সসিসু, সসিজু সসিসু। তাহলে এটা হলো সাসিসু, এটা হলো সাসিসু, আর এটা হলো সসিসু। সাসিসু, সাসিসু, সসিসু। আমরা এই রেকর্ডটা শুনবো, যারা রেকর্ড পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এরপরে দেখেন, এটা আরো কাকি কু, সহজ একবারে বাংলা কয়ের উচ্চারণ। কাকি, ইকু কাকি
কাকিকু, সবাই বলি kakiku, কাকিকু, কাকিকু কাকিকু। কাকিকু আর এটা হলো কি ককিকু, kokiku, এটা হলো ককিকু। kokiku, আর এইটা হলো খকিকু, kokiku, কাকিকু, kakiku, ককিকু, kokiku, ককিকু, kokiku, খকিকু, kokiku, কাকিকু, kakiku, ককিকু, kokiku, খকিকু, kokiku, কাকিকু, kakiku, ককিকু, kokiku, খকিকু। kokiku, আচ্ছা, এরপরে দেখেন এখানেও এরকম সিমিলার হয়ে যেতে পারে আ ই উ। aiu, আর এটা আইন, তাহলে কি হবে আ ই উ। aiu, এগুলো কিন্তু কাছাকাছি উচ্চারণ। আ ই উ, aiu, আ ই উ, aiu, আ ই উ। aiu, এরপর হলো হাহি হু, hahihu, হা হি হু, hahihu, হা হি হু, hahihu, হা হি হু। hahihu, তাহলে এটা হবে আ ই উ, aiu, এটা হলো আ ই উ, aiu, এটা হলো হাহি হু, hahihu, আর এটা হা হি হু, hahihu, হা হি হু। hahihu. আচ্ছা, তাহলে আমরা মাখরাজ মোটামুটি শেষ করলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ তাজবিদের নতুন নিয়ম মাদের দিকে যাব ইনশাল্লাহ আমরা। আর আমরা আগামী ক্লাসে শুরুতে একবার রিভিশন দিব সবগুলো একবার। আর যদি কেউ এরকম থেকে থাকেন আরবি বর্ণমালা চেনেন না, তাহলে আমাদেরকে আবার কোরআন পড়ুন বইয়ের পিডিএফ পড়তে হবে। আর যদি সবাই অক্ষর চিনে থাকেন, শুধু মাখরাজের সমস্যা থাকে, তাহলে আমরা মাদ শুরু করব ইনশাআল্লাহ। আমরা এরপরে চলে যাব সূরা ইয়াসিনের নাজিরা ক্লাস। যারা পড়া দেন না তারাও থাকার চেষ্টা করবেন, তার কারণ হলো পড়া শুনতে শুনতে পড়া শেখা হয়। আপনার বাচ্চাকে অনেক কিছু আপনি শেখান না, কিন্তু আপনি মুখে বলেন, তাই শুনে শুনে আপনার বাচ্চাও একই কথা বলে। আপনি যখন আপনার কাজের লোককে বলেন এই দরজা খোল, তখন আপনার বাচ্চা পাশে থাকলে সেও কিন্তু বলে দরজা খোল, মানে সে তার মতন করে বলার চেষ্টা করে আর কি। তো এই জন্য রেকর্ড শুনবেন, রেকর্ড শুনলে দেখবেন শুনতে শুনতে শেখা হয়ে যাবে সবকিছু। এখন বয়স হয়ে গেছে অনেকের, তা ওইভাবে মাখরাজ মানে মুখস্থ করে শিখতে পারবেন না। এখন প্র্যাকটিস করলে শিখতে পারবেন, যত প্র্যাকটিস করবেন ততই ভালো। যখন একা একা থাকবেন ঘরের মধ্যে, রাস্তাঘাটে কেউ নাই আশপাশে, তখন একটু আইনের উচ্চারণটা প্র্যাকটিস করলেন, যে আ ই উ। তারপরে হায়ের উচ্চারণটা প্র্যাকটিস করলেন, আ ই উ। এরপরে কফের উচ্চারণটা প্র্যাকটিস করলেন, ও ই উ। বেশি অক্ষর কিন্তু সমস্যা না, সমস্যা মাত্র কয়েকটা অক্ষরে। আর সব অক্ষর কিন্তু বাংলা অক্ষরের মতনই উচ্চারণ হয়। সুতরাং আমরা চেষ্টা করব প্রতি শনিবার এবং রবিবার ভোর 5:15 এই ক্লাসে যুক্ত হওয়ার। তা আমরা আজকে এখন চলে যাব পরবর্তী ক্লাস। পরবর্তী ক্লাস হলো সূরা ইয়াসিন নাজিল।